সেটি কেমন? আমরা আল্লাহ তাআলাকে কি দেখতে পাই? তার কথা সরাসরি শুনতে পাই? কোনো রকম ঘেরান নেওয়া, হাত দিয়ে স্পর্শ করা, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়ার কোনো সুযোগ আছে? নেই। তদ্রূপভাবে কবরের আযাব, ফেরেশতা, আমরা তো নামাজ শেষে আলহামদুলিল্লাহ কতবার সালাম ফিরালাম, সালাম দিলাম ফেরেশতাদেরকে, কিন্তু আজ পর্যন্ত কি কখনো হয়েছে যে ফেরেশতারা আমাদের সালামের উত্তর দিয়েছেন আর আমরা শুনতে পেয়েছি? কোনো ব্যক্তি কি আখিরাতের জীবন থেকে ফিরে এসে বলেছে যে কবরের আযাব সম্পর্কে আমাদের ধারণা দিয়েছে? দেয়নি। সুতরাং পঞ্চ ইন্দ্রিয় দিয়ে গয়েবকে উপলব্ধি করা যাবে না। তাহলে গয়েব কিভাবে, গয়েবের উপর ঈমান আনা যাবে কিভাবে, গয়েবের উপস্থিতি বোঝা যাবে? হ্যাঁ, গয়েবকে উপলব্ধি করা যাবে অন্তর দিয়ে। এই জন্য ইমানদার ব্যক্তি তারা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারেন আল্লাহ আছেন, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের আযাব আছে। যে কারণেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হলো যে নিজেকে পরিশুদ্ধ করে নিল। মুত্তাফাকুন আলাইহি তথা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,